আসসালামু আলাইকুম। আজ সোমবার 21 জুলাই 2025, বাংলা 6 শ্রাবণ 1432। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। আজ জানাবো বিশ্বের 10টি বিপজ্জনক বিমানবন্দর সম্পর্কে। বিমানে ভ্রমণ সাধারণত নিরাপদ, কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি বিমানবন্দর আছে যেগুলোতে অবতরণ বা উড্ডয়ন যে কাউকে দমবন্ধ করা অভিজ্ঞতা দিতে পারে। স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে, পাহাড় ইত্যাদি কারণে সেই সমস্ত বিমানবন্দরগুলো বিপজ্জনক। বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া বৈমানিকেরাই সেসব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে পারেন। পৃথিবীতে এমন 10টি বিমানবন্দর আছে। পিটকিন কাউন্টি বিমানবন্দর, যুক্তরাষ্ট্র। এই বিমানবন্দর রকি পর্বতমালায় প্রায় 7,800 ফুট উচ্চতায় অবস্থিত। রানওয়ে ছোট, চারপাশে পাহাড় এবং সেখানকার মুহূর্তেই বদলে যাওয়া আবহাওয়া বিমানবন্দরটিকে বিপজ্জনক করে তুলেছে। সেখানে অবতরণের সময় মুহূর্তের ভুলে বড় বিপদের আশঙ্কা থাকে। পাইলটদের প্রতিটি পদক্ষেপ নিতে হয় নিখুঁতভাবে। মাদেইরা বিমানবন্দর, পর্তুগাল। মাদেইরা দ্বীপে অবস্থিত এই বিমানবন্দর সমুদ্রের উপর নির্মিত। এর রানওয়ের একপাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়। শেষ মুহূর্তে বাতাস দিক বদলে ফেললে অবতরণ খুব কঠিন হয়ে পড়ে সেখানে। এজন্য বিশেষ প্রশিক্ষণ ছাড়া সেখানে কাউকে বিমান চালানোর অনুমতি দেওয়া হয় না। কুর্চেভেল অলটিপোর্ট, ফ্রান্স। আল্পস পর্বতের মাঝখানে অবস্থিত এই ছোট বিমানবন্দরের রানওয়ে ঢালু। এর দৈর্ঘ্য মাত্র 1,762 ফুট। সেখানে নামলে ভুল করার কোনো সুযোগ নেই। একবার অবতরণের সিদ্ধান্ত নিলে আর ফেরার রাস্তা নেই। পারো আন্তর্জাতিক বিমানবন্দর, ভুটান। ভুটানের এই বিমানবন্দর সমুদ্রপৃষ্ঠ থেকে 7,300 ফুট উপরে। তার চারপাশে প্রায় 18,000 ফুট উঁচু পাহাড়। কোনো রাডার নেই, অর্থাৎ পরিষ্কার দিন ও ভালো আবহাওয়াতেই শুধু সেখানে ফ্লাইট নামতে বা উঠতে পারে। মাত্র 50 জন পাইলটের বিশেষ ছাড়পত্র আছে পারো বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার জন্য। তেনজিং হিলারি বিমানবন্দর, নেপাল। এভারেস্ট ভ্রমণের প্রধান প্রবেশদ্বার এই বিমানবন্দর পৃথিবীর উল্লেখযোগ্য বিপজ্জনক বিমানবন্দরগুলোর একটি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9,340 ফুট উঁচুতে অবস্থিত। রানওয়েটি খুবই ছোট ও ঢালু। এর একপাশে পাহাড়, অন্য পাশে গভীর খাদ। সেখানে আধুনিক ল্যান্ডিং সিস্টেম নেই। সব কিছু নির্ভর করে পাইলটের চোখ ও অভিজ্ঞতার উপর। আবহাওয়া মুহূর্তেই খারাপ হয়ে যেতে পারে। দেখা দিতে পারে কুয়াশা, বরফ আর ঝড়ো হাওয়া। এসব অবস্থা বিমানবন্দরটিকে বিপজ্জনক করে তুলেছে। হুয়ানচু ইয়ারাস্কুইন বিমানবন্দর, ক্যারিবিয়ান। এই বিমানবন্দরের রানওয়ে পৃথিবীর ছোট বাণিজ্যিক রানওয়ে হিসেবে পরিচিত। এর দৈর্ঘ্য মাত্র 1,312 ফুট লম্বা। রানওয়ের 3 দিকে সমুদ্রের খাড়া ঢাল, যা অবতরণ ও উড্ডয়নকে করে তোলে অত্যন্ত বিপজ্জনক। সামান্য ভুল হলেই বিমান সোজা সাগরে পড়ে যেতে পারে। এ কারণে সেখানে কেবল ছোট প্রপেলারযুক্ত বিমান চলাচল করে। বড় বা জেট বিমান চলাচলের অনুমতি নেই। বারা বিমানবন্দর, স্কটল্যান্ড। বিশ্বের একমাত্র বিমানবন্দর যেখানে সৈকতের বালুর উপর বিমান অবতরণ করে। এটি স্কটল্যান্ডের একটি দ্বীপে অবস্থিত। সেখানে রানওয়ে হিসেবে ব্যবহার করা হয় সমুদ্রতট। তবে প্লেন নামতে পারে কেবল তখনই যখন জোয়ার থাকে না। বালুর উপর ল্যান্ডিং হওয়ায় পাইলটদের বাড়তি সতর্কতা নিতে হয়। সেখানে কোনো রানওয়ে লাইটিং নেই, তাই রাতে কোনো ফ্লাইট চালানো যায় না। নার্সারসোয়াক বিমানবন্দর, গ্রিনল্যান্ড। দক্ষিণ গ্রিনল্যান্ডের বরফে ঘেরা ফিয়র্ডের মাঝে অবস্থিত এটি। এই বিমানবন্দরের পারিপার্শ্বিক বিরূপ আবহাওয়া পাইলটদের বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয়। সেখানে তুষারঝড় ও হিমশীতল বাতাস যে কোনো সময় পাইলটদের দৃষ্টিসীমা ঝাপসা করে দিতে পারে। নিরাপদে অবতরণ করতে হলে আবহাওয়ার ভালো অবস্থা থাকা চাই। সান্তোস দুম বিমানবন্দর, ব্রাজিল। রিও ডি জেনিরোর ঠিক মধ্যখানে অবস্থিত এই বিমানবন্দর। পাহাড় ও সমুদ্রের মাঝখানে নির্মিত এটি। সে রানওয়েতে অবতরণ করতে হলে পাইলটদের আঁকাবাঁকা পথে অত্যন্ত নিখুঁতভাবে বিমান চালাতে হয়। ঘনবসতিপূর্ণ এলাকা বলে সেখানে হঠাৎ বাতাসের দিক বদলে বিপজ্জনক অবস্থা তৈরি করতে পারে। প্রিন্সেস জুলিয়ানা বিমানবন্দর, ডাচ ক্যারিবিয়ান। এটি নেদারল্যান্ডসের অধীনে ডাচ ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত। এটি বিশ্বের বিপজ্জনক বিমানবন্দরগুলোর একটি। বিমানগুলো সৈকতের একদম গা ঘেঁষে উড়ে যায়। এই দৃশ্য দেখার জন্য হাজারো পর্যটক ভিড় করে মাহো বিচে, কিন্তু অনেক সময় এটি বিপজ্জনক হয়ে ওঠে। জেট ব্লাস্টের ধাক্কায় অনেকে পড়ে গিয়ে আহত হন। এসব জায়গায় বিমান পরিচালনা করা পাইলটেরা অত্যন্ত অভিজ্ঞ ও প্রশিক্ষিত। তারা নিয়মিত প্রশিক্ষণ ও নিরাপত্তামূলক তদারকির মাধ্যমে ফ্লাইট পরিচালনা করেন। আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। সালমা আবায়া হাউস, 118 হোয়াইটচ্যাপেল রোড, লন্ডন E1 1JE।
Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।